খুব ভাবনা চিন্তা করে দেখেন, এনআরসির ভয় আমাদেরকে দেখিয়েও কিছু করতে পারত না, সিএএ অ্যাক্টের ভয় দেখিয়েও পারত না, কারাগারের ভয় দেখিয়েও পারত না, জেলবন্দির ভয় দেখাতে পারত না। ভেবে নেবেন একটা স্পষ্ট ঘোষণা, আমাদের বিরুদ্ধে ইডিও হবে না, আমাদের বিরুদ্ধে সিডিও হবে না, আমাদের বিরুদ্ধে সিআইবি হবে না, আমাদের বিরুদ্ধে সিবিআইও হবে না। কারণ কোরআনওয়ালা হবে যারা, আমার রবের পরিবারের সদস্য হবে তারা। এখন ভারতবর্ষের মুসলমান যারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, বাইরের কথা এই জন্যই আজকে আমাদের ভাবতে হচ্ছে যে ভিতরে তো খুদ আমরা নিজেরা ঠিক নাই, ভিতরে আমরা খুদ নিজেরাই কি কথা বলেন, জোরে বলেন, ভিতরে আমরা নিজেরাই ঠিক নাই। বহু মসজিদের পাশে এমন জায়গা আছে, যে জায়গা মুসলমানদের, যে জায়গা কথা বলেন মুসলমানদের, কিন্তু মুসলমানের জায়গা হওয়ার পরেও মসজিদ কর্তৃপক্ষ দেখছে যে এই জায়গাটা যদি মসজিদের হয়, মসজিদের জন্য অনেক ভালো হবে। কত জায়গা এমন নমুনা নেবেন, মুসলমান মসজিদের পাশে বেড়া দেয় যাতে মুসল্লি এই দিকে টপকে না চলে আসে। কথা বলেন, মসজিদের উন্নতি হোক, মসজিদের উন্নয়ন হোক, বহু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বাংলার মাটিতে 2,43,400 মতন ওয়াকাফ প্রপার্টি আছে। অধিকাংশ মেরে খাচ্ছে যারা, কারা? মসজিদের গুণধর মাতোয়াল্লি তারা। কি বললাম? গুণধর হয় মাতোয়াল্লি ছিল, যখন দেখেছে আমার হাতে দলিল পর্চা সাইজ করে ঝেড়ে দিস। কথা বলেন, কত নেবেন? হাজার 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 দলিল সিদ্দিকুল্লাহ আপনাকে দিতে পারবে, ডকুমেন্ট সহ। মেরে খাচ্ছে যারা, মেরে নিয়েছে যারা, রেকর্ড কালেকশন করে ছেলে মেয়েদের নামে পর্যন্ত দলিল করে দিয়েছে তারা। এরা কত নম্বরের হারামখোর? নাম্বার ফিট করা যাবে, ও সংখ্যা বসানো যাবে। বাবরি চলে গেছে, আপনার দুঃখ হয়। জ্ঞানব্যাপীতে রাতের অন্ধকারে পূজা পাঠ শুরু হয়ে গেল, এ জাতির দুঃখ হয়। আর আপনার ঘরের মসজিদের মাতোয়াল্লি যখন মসজিদের সম্পদ নিয়ে পালায়, তখন দুঃখ হয় না? কথা বলেন না কেন? তো দুশ্মন বাইরে না ভিতরে? বাবরি তো একটা গেছে, তুমি তো বাংলা না, সারা ভারতবর্ষে হাজারো হাজারো মসজিদের সম্পত্তি মেরে খাচ্ছ। বাইরের কথা বলার পূর্বে ওই জন্য ভিতরের কথা আগে বলা দরকার। তো যারা বলছেন যার নাই কোনো গতি সে করে, আমরা বলছি শোনেন, আপনাদের নাই কোনো গতি, তাই তো করি আমরা মসজিদের ইমামতি। আমাদের দ্বারাতে হয়নি দেশ ও জাতির ক্ষতি, আমরাই গর্ব ইনশাআল্লাহ এই দেশ ও জাতির উন্নতি। আবার অনেকে বলে মোল্লার দৌড়, জোরে বলেন। মোল্লা কাদের কয়? যারে বলছেন মোল্লা তিনি হলেন কোরআনওয়ালা। কথা বলেন না কেন? যাদের বলেন মোল্লা তারাই হলো কোরআনওয়ালা। আর কোরআনওয়ালা কারা? আল্লাহর পরিবার তারা। কোরআনওয়ালা কারা? আল্লাহর পরিবার তারা। আপনারা মনে করেন মাদ্রাসার এরা তালবে ইলম নাকি? সব আল্লাহর পরিবারের সদস্য। আপনি যে চাঁদা দেন, আপনি যে খাওয়ান, আপনি যে টাকা দেন, কার পরিবারের সহযোগিতা করেন?
জোরে বলেন। আল্লাহর পরিবারের করেন। কার পরিবারে? আল্লাহর পরিবারের করেন। এ মুসলমান, বিবেক দিয়ে ভাবেন। বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত, তো ভালো তো। মোল্লার দর মসজিদ পর্যন্ত হবে না তো কি মোল্লার দর সিনেমা হল পর্যন্ত হবে? কথা বলে না কেন? মোল্লার দর মসজিদ পর্যন্ত হবে না তো কি মোল্লার দর গেঁজা খদ্দের আড্ডা পর্যন্ত হবে? মোল্লার দর মসজিদ পর্যন্ত হবে না তো মোল্লার দর কি মদের ভাটি পর্যন্ত হবে? কথা বলেন না কেন? তাহলে মোল্লার দর তো মসজিদ পর্যন্তই হওয়া উচিত। কথা বলেন না কেন? বরঞ্চ মোল্লার দর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দর কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? হ্যাঁ, কিয়ামত যখন আসবে এরা কাজে লাগবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর সাফা। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, অন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। ইমাম হবে যারা, মুক্তাদি হবে যারা, ইমামদের অনুসরণ করবে তারা কিয়ামতের ময়দানে ইমামের অনুসারিত হয়েই উঠবে তারা। আর যারা পেছনে সমালোচনা করেছে তারা। কথা বলেন, কথা বলে একবার নয় 1000 বার ভাববেন। কোরআন আমি প্রথমেই শুরু করেছিলাম, আমরা ঘর কো আগ লাগি है घर ही के चिराग से, घर को आग लगी है, ঘরে আগুন লেগেছে ঘরের প্রদীপ দি, ঘরের আগুন লেগেছে ঘরের চেরাগ দি। আমার জাতি ক্ষতিগ্রস্ত, দিন ক্ষতিগ্রস্ত আমাদের দ্বারা, আমাদের দ্বারাতে। ইমাম সাহেব ভালো খেলেও সমস্যা, ভালো জামা পরলেও বাবা কি স্টাইল রে স্টাইল। যদি জামাটা খারাপ হয়, ইমাম সাহেব দেখ না বাগনানের ইমাম, বাগনানের হুজুর একটু ভালো করে পড়তে ভিখারির মতো ঘুরছে। খারাপ পড়লে ভিখারির মতো, ভালো পড়লে স্টাইল। যদি একটু স্বাস্থ্যটা মোটা হয়, হুজুর হারামের ভালোই কাটছে ভালো। তারপরে বলছে হুজুর আগামীতে আল্লাহ যদি জন্ম দেয়, হুজুর দোয়া করে যেন আগামীতে মৌলবি হতে পারে। প্রথমেই বলেছি বাবা, জ্বালা কিনেও জ্বালা, জ্বালা রেখেও জ্বালা, জ্বালা পুষেও জ্বালা, আর জ্বালা ভেঙেও জ্বালা। এখন বুঝতে পারছেন না? মনে মনে হচ্ছে খুব সহজ ব্যাপার। আর যখন মাদ্রাসায় ওই প্রত্যেক দিন পুঁইশাকের রান ছিটত, তখন বেটা কারোর নজরে পড়ে না। আর এখন মুরগির রান যেমনি ছিঁড়ে তেমনি নজরে পড়ে। এটা আমার আল্লাহর বড় ইহসান। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, আল্লাহ নিজে যখন বলেছেন কোরআনওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। এবার তাকান, শেষ ফিনিশিং। কোরআনওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। এখন এই জাতি যদি কোরআনওয়ালাদের অপমান করে, আল্লাহ পক্ষে না বিপক্ষে? তাড়াতাড়ি বলেন, আল্লাহ বিপক্ষে। হ্যাঁ, আপনি যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হন, সেক্রেটারি হতে পারেন, পদ আপনার আছে, আপনার পদকে আমি সম্মান জানাই। আপনি প্রেসিডেন্ট হলেন, আপনার পদকে আমি সম্মান জানাই। আপনি মাতোয়াল্লি হলেন, আপনার পদকে আমি সম্মান জানাই। কিন্তু আপনি মাতোয়াল্লি, মসজিদের মাতোয়াল্লি, ইমামের নয়। আপনি সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, ইমামের নয়। আপনি প্রেসিডেন্ট, মসজিদের প্রেসিডেন্ট, ইমামের। এই বাস্তব কথাটা বুঝবেন আগে। সেক্রেটারি, প্রেসিডেন্ট, মাতোয়াল্লি মসজিদের হয় না, ইমামের হয়? জোরে বলেন। হ্যাঁ, আপনি মসজিদ পরিচালন কমিটি, আপনি মসজিদ পরিচালনা করবেন, ইমাম পরিচালনা করার দায়িত্ব আপনার হাতে নয়। কথা বলেন না কেন? ইমাম পরিচালিত হবে কোরআন আর সুন্নাহ দ্বারা। কি দ্বারা? জোরে বলেন। ইমাম পরিচালিত হবে
কোরআন আর সুন্নাহ দ্বারা যেটা আমার আল্লাহ বলবেন ইমাম সেটাই বলবে, যেটা হক সেটাই ইমাম বলবে, যেটা না হক সেটাই ইমাম বলবে। জ্বালা বললাম না, জ্বালা কিনেও জ্বালা। ইমাম বায়ান করছে মসজিদের মেম্বার, কোথায়? এইদিকে তাকান। জ্বালা কিনেও জ্বালা, রেখেও জ্বালা। এই দেখেন জ্বালা কাকে বলে। তো ইমাম সাহেব মসজিদের মেম্বারে উঠে বায়ান করছে, সুদ হারাম না হালাল? জোরে বলেন। আচ্ছা, আপনাদের এই দিকে যারা বিড়ি খায় তাদের কি বলেন? বিড়িখোর, তাই তো? বিড়িখোরদের বিড়িখোরই বলেন। যারা মদ খায় মদখোর। মাশাআল্লাহ, ঠিক তো? যারা বকে তারা বক্তা, যারা চুপ থাকে তারা তক্তা, আর যারা বেঁকে বসে ওগুলো শ্রোতা। যেগুলো বেঁকে বসে শ্রোতা, চুপ থাকে তক্তা, আর বকলে বক্তা। বিড়ি খেলে বিড়িখোর, মদ খেলে মদখোর, হারাম খেলে জোরসে বলো, আর একটু জোরে, হারামখোর। আচ্ছা, সুদ হারাম না হালাল? হারাম। সুদ জোরে বলেন। এই সুদ খায় যারা, জোরসে বলো। আচ্ছা, এই দিককার ছাগলগুলো বিড়ি খায়, গরুতে বিড়ি খায়, কথা বলে না। কুত্তায় খায়, মদ তো টানে, কথা বলে, মদ টানে। আচ্ছা, কুত্তাই মদ খায়, মদ খায় কিসে? কুত্তাই যা খায় না, যে মানুষটা খায় ওটা মানুষ না? জোরে বলেন। ও কুত্তার থেকে ভালো, ভদ্র না খারাপ? আমি আপনাদের কথা বলিনি। কুত্তাই যা খায় না তুমি তা খাও। কুত্তাই যা খায় না, কথা বলে না, কুত্তাই যা খায় না আমি তা খাই। এখন বলেন সুদ হারাম, তো এ হারাম খায় যারা। এখন বলেন মসজিদের ইমাম এই এলাকায় এসছেন যারা, মসজিদের মেম্বারে যখন দাঁড়াবেন বলতে পারবেন বুক ফুলিয়ে সুদ খেয়েছেন যারা হারামখোর তারা? কথা বলেন না কেন? ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে? কথা বলে না। আমাকে দেখেন, আমি সিদ্দিকুল্লাহ, আমি বলতে পারি। আমি যদি বলতে পারি, আপনার মসজিদের ইমাম কেন বলতে পারবে না? আজ আমরা সমাজের তালায় তেল দিয়ে দিয়ে আমরা মসজিদের মেম্বারগুলোকে কমিটির গোলাম বানিয়েছি। আমার রিজিক আমার রবের হাতে, এই এলাকার কমিটি ও গ্রামবাসীর হাতে, কথা বলে না। আমার রিজিক আল্লাহ দেবেন যেখানে, আমি যাব সেখানে। আর যতদিন আমার রিজিক, আমি এই কথাটা বাই রেকর্ড বলছি, আমার রিজিক এই এলাকায় যতদিন থাকবে কারোর বাপের হিম্মত নাই আমাকে এখান থেকে হটিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? কিন্তু জ্বালাটা কোথায় জানেন তো? সেইটা শোনেন। তো ইমাম সাহেব মেম্বারে উঠেছে, কোথায়? মেম্বার চিনেন তো? কোনটা? ওখানে দুটো জায়গা আছে। দুটো জায়গাকে কি বলে? একটার নাম মেহরাব, একটার নাম মেম্বার। বলেন, একটার নাম মেহরাব, একটার নাম মেম্বার। হ্যাঁ, মেহরাব কোনটা? ইমাম দাঁড়াই যেটা। মেম্বার কোনটা? 3 ধাপ সিঁড়ি যেটা। তো এই মেম্বার ইমাম সাহেব দাঁড়িয়েছে, জ্বালা দেখে। তো ইমাম সাহেব বায়ান করছে, হকপন্থী মানুষ বেচারা, সুদ হারাম বাবা, সব বায়ান করতে করতে সুদের সব ভয়াবহতা, হারামের ভয়াবহতা বায়ান করতে করতে আঙুল দেখি 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 আপনারা আমরা করছে আঙুলটা এসে যেখানে থামছে, সেই দিকটা যেখানে আঙুলটা থেকে হারামটা বলছে ওটা মসজিদের প্রেসিডেন্ট ছিল। উনি কিন্তু ইচ্ছা করে করেন, এ কথা বোঝেন। উনি কিন্তু এইভাবে, আমি যেমন কথা বলছি না, তো আমি তো কারণ না কারোর দিকে তাকিয়ে তো বলবো না। উনার নজরটা যেদিকে মানে শেষ হয়েছে আর হারামটা বেরিয়েছে, প্রেসিডেন্ট বলল কি ব্যাপার, এত মসজিদে লোক থাকতে আমার দিকে হুজুরের নজরের আঙুল এলো কেন?
নামাজ শেষ, চাকরি। এখন বলেন, ওই জন্যই বললাম জ্বালা কিনেও জ্বালা, জ্বালা রেখেও জ্বালা, জ্বালা ভেঙেও জ্বালা। হকটা যে বলবো বলার মতন অবকাশ মসজিদের মেম্বার গণতে রাখিনি। আজ যদি মসজিদ কমিটি, আজ যদি 16 আনা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে যদি সামাজিকভাবে এ সিদ্ধান্ত নিত, আমার এলাকায় বেটার বিয়েতে পণ লেবে যারা, গ্রামের একজন মানুষ তার বাড়িতে খাবে না কেউ, তারা আমার মসজিদের ইমাম ওই বাড়ির বিয়ে পড়াতে যাবে না। আমার এলাকাবাসী মহল্লার ভুক্ত যারা ওর বাড়িতে খানা খাবে না তারা। এ সিদ্ধান্ত যদি 16 আনা নিত, আমার মহল্লা থেকে ফোন উঠতো না ভাই। কথা বলে না, বলছে সিদ্ধান্ত নেবে যে দুটো ব্যাটার নিয়েছে সে। আর যারা নেয়নি তারা বলছে সিদ্ধান্ত যে নেব, তো আমি সিদ্ধান্ত নিলে আমার বেটা দুটো উঠছে এই মাত্র, ওটা ফাঁকি পড়ে যাবে। এখন মাঝখানে ফাঁসছে কারা? ইমাম সাহেব তারা। জনগণ মাঝখান থেকে ফতোয়া ছেড়ে দিয়েছে কি হুজুররা বিয়ে পড়িয়ে পয়সা নেবে, পণ্যওয়ালা বিয়ের কেন? তোর বেটা বিয়ে করবে কেন? এর জবাবটা আমাকে আগে দাও। কথা বলে না। তুমি বলছো বিয়ে পড়াবে কেন, তো আমি বলছি তোর বেটা বিয়ে করবে কেন? তোর বেটা আগে বিয়ে করতে এইছে না আমি আগে বিয়ে পড়াতে এইছি? এ কথা বলে না। কোরআন তোর বাপে তোর বেটার জন্য আলাদা আর আমার হুজুরের জন্য আলাদা নাকি? শরীয়ত তোমার জন্য যতটা আমার জন্যেও, শরীয়ত তোমার বেটার জন্য যতটা আমার জন্যেও। তুই বেটা লিয়ে হজম করে দিলি, আবার এইখানে 100টা বরযাত্রী বলে 150টা লিয়েছে, 50টা এক্সট্রা এখানেও বাঁচ দিবি। এই যে 50টা খাবে, এরা কি হালাল খাবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি প্রথমেই বললাম ধোঁকাবাজ যারা, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা ওয়া'দা আখলাফা। হ্যাঁ, নবী বলেছেন যারা ওয়াদা করে ভঙ্গ করে ওটা হলো ডাইরেক্ট মুনাফিক। কথা বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যে ওয়াদা করে ভঙ্গ করে ওটা কি ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ডাইরেক্ট মুনাফিক। তো আমি 100 বরযাত্রীর ওয়াদা, কথা বলেন কথা বলেন, 100 বরযাত্রীর ওয়াদা করেছিলাম, 50টা যে বাড়তি পাঠিয়ে দিলাম, ওয়াদা ভেঙেছে। এ ওয়াদা ভেঙেছে, ওটা যদি হাজী সাহেব হয় পাক্কা মুনাফিক হবে। আল্লাহর নবী বলেছেন এটা। কে? ওটা যদি নামাজি মুসল্লি হয়, আমার মতন হুজুরও হয়, তারপরে ওয়াদার খিলাফ হলে, হ্যাঁ কথাই কথাই যদি এটা হয়, বারবার যদি হয়, কখনো হতে পারে মানুষের মিস্টেক হয়ে গেল, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। এবার জাতির এগুলো ভাবা দরকার। এবার ফতোয়াটা দিয়ে দিই, পণ লেওয়া বিয়ে হোক আর বিনা পণের বিয়ে হোক, ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দাবি করেও পয়সা নিতে পারবে, কারণ ওটা ওর মজুরি নেবে। কি নেবে? কথা বলে না। ওটা ওর মজুরি নেবে। হারামখোর তুই, বিয়েটা তো হারাম নয়। কথা বলে না। হারামখোর তুই, বিয়েটা হারাম নয়। বিয়েটা সুন্নত হতে পারে, বিয়েটা ফরজ হতে পারে, বিয়েটা ওয়াজিব হতে পারে, আর বিয়েটা হারামও হতে পারে। বিয়েটা, হ্যাঁ বিয়ে মানে সুন্নত না, বিয়ে মানে ফরজ, বিয়ে মানে সুন্নত, বিয়ে মানে ওয়াজিব, আর বিয়ে মানে হারাম। সেই জন্য কোরআনের সম্মানের কথা বলতে গিয়ে এই জন্যই এতগুলো কথা বললাম। ইমামদের সম্মান করা, কোরআনের সম্মান করা, আলিমদের সম্মান করা, কোরআনের সম্মান করা, হাফিজদের সম্মান করা, কোরআনের সম্মান করা, মাদ্রাসার ছাত্রদের সম্মান করা, কোরআনের সম্মান করা। আমরা কি এই কোরআনের সম্মানকারী হতে পারবো? সবাই একমত? এখানে যারা বসে আছেন জাহান্নামে যেতে চান কারা? হাত তুলবেন। তারা কেউ নাই? যা জান্নাতে যেতে চান যারা, হাত তুলবেন তারা। এই নামাবেন না, দাঁড়ান।
আমরা কি পাতায় চললে আমরা সিরায় চলি, নাহলে চেয়ারে বসতে পারি দেখি, হাতটা তুলে থাকে। এই যে ওয়াদাটা করছেন জুবান থেকে না দিল থেকে? সবাই একমত? জান্নাতে সত্যি যাবেন? জান্নাত কার? দেবেন কে? আচ্ছা, আল্লাহ যেমন ভাবে দেবেন তেমন ভাবে নেব না নিজের মতো কারাকারি করে নেব? যেমন ভাবে দেবে তেমন ভাবে নেব, হাত নামাবেন না। একটা আয়াত আমি পড়ব, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন কে? হাত তুলে, যন্ত্রণা হোক জান্নাত নেবে না? আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ দেব, জান্নাত আমি আল্লাহ দেব। জান্নাত দেব তাদের যারা দুটো জিনিস আমি আল্লাহ আমাকে দেবে। কয়টা জিনিস? জোরে বলেন। দুটো জিনিস কে দেবে? বান্দা দিবে দুটো জিনিস, আল্লাহ দেবে। জোরে বলেন। একটা জিনিস আল্লাহ দেবেন যেটা জান্নাত হবে, সেটা বান্দা দেবেন কি? এবার হাতটা নামান, কারণ এবার উপরে তুপে তুলে থাকলে আর কাজ হবে না। এবার বান্দা দিবে কি? আল্লাহ বলেন আমি যেটা চাইবো সেটাই দিতে হবে। আল্লাহ বলেন জান্নাত আমি দেব, দুটো জিনিস আমারে দাও। ওই দুটো জিনিসের ভিতরে একটা হলো জান। কি দাও? কে কে দেবেন? হাত তোলেন। জান দেওয়ার জন্য বলছে হাত রেডি। আচ্ছা, জান দিতে দাঁড়ান, সিদ্দিকুল্লাহকে এখনো চিনতে পারেনি। জান দেওয়ার জন্য যদি 1 সেকেন্ডে রেডি হয়ে যান, আচ্ছা আপনি জানটা দিয়ে দেবেন, আপনার বিবিকে কে দেখবে? ছেলেদেরকে? বাড়ি ঘর? আচ্ছা টাকা পয়সা লুকিয়ে ব্যাংকে ঢুকে যান? কথা বলে না। আপনি তো চলে যাবেন, তো মাল গনো তো রেখে যাবেন নাকি? বলছি বেকার ব্যাংকের রেখে তো লাভ নাই, আমরা লিবার জন্য রেডি আছি। কথা বলেন, আমরা লিবার জন্য রেডি আছি। জান্নাত যারা চেয়েছেন, জান্নাত যারা যেতে চান, আল্লাহর স্পষ্ট বর্ণনা, আমাকে তোমরা দুটো দাও, আমি আল্লাহ জান্নাত দেবো, এটা আমার ওয়াদা, এটা আমার ওয়াদা। আল্লাহ বলেন 1 নম্বরে জান। জান আমি আল্লাহ আমার জন্য দেবে যখন দেওয়া প্রয়োজন হবে। বলেন যখন দেওয়া প্রয়োজন হবে। তাহলে এখন দেওয়ার প্রয়োজন? কথা বলেন, মানে এখন জান দিয়ে দিলে তো খবর খারাপ আছে। একটা কাজ করেন, জান দেবেন দেবেন, আগেরটা প্রথমে দিয়ে দিই, তারপরে এটা দেখা দেন। কি মাল আগে দেন? কি আগে দেন? মাল, মাল আগে দেন। মাল যারা দেবে, জান যারা দেবে, আল্লাহ বলে আমি তাদের জান্নাত জান্নাত দেব। এখন মাল দেবেন যারা, জান্নাত নেবেন তারা, কিন্তু জান্নাত নেবেন যারা, হাত তুলবেন তারা। এবার কেন করো? এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। এবার ওয়াদা করে ভঙ্গ করবে যারা, তারা কারা?